ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিয়া মোহাম্মদ কাজল জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়ছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই তথ্য জানান। পোস্টে একটি ভিডিও জুড়ে দেন সার্জিস। তিনি লিখেছেন, আমরা আমাদের ভাই আবু সাঈদের কথা জানি, কিন্তু কাজল ভাইয়ের মতো এমন শত শত ভাইয়ের কথা আমরা এখনও জানি না। কাজল ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র। ঢাকার ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তিনি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে। বিয়ে হয়েছে মাত্র ১ বছর হয়েছে। অ্যানিভার্সারি উপলক্ষে যাত্রাবাড়িতে আত্মীয়ের বাসায় গিয়েছিলেন কাজল ভাই। সেখান থেকেই দেশের এই অবস্থায় সহধর্মিণীর কাছে অনুমতি চান রাস্তায় বেরিয়ে পড়ার। সহধর্মিণী না করতে পারেননি। এরপর একা থাকা নিরস্ত্র কাজল ভাইকে পুলিশ সরাসরি মাথায় শ্যুট করে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়েন। এমন আরও ১০ জনের মতো ভাই রয়েছেন। কারো মাথার খুলি উড়ে গিয়েছে, কারো মগজ বের হয়ে গেছে। হাসপাতালে না গেলে কিংবা সরাসরি না দেখলে এই দৃশ্য আপনি কোনোদিন বুঝতে পারবেন না। সার্জিস আরও লিখেছেন, কাজল ভাইয়ের সহধর্মিণী আমাদের কাছে ২টি আবেদন করেছেন। তা হলো, ১, আমরা সবাই যেন কাজল ভাই সহ সবার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদের সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন। ২, যাত্রাবাড়ি থানার যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ফ্যাসিস্ট কাঠামোর যে খুনিদের নির্দেশে এসব হয়েছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।